বাইং মাছের শুটকিটা কে কীভাবে রান্না করেন আমার জানা নেই, কিন্তু আমি আজকে যেভাবে রান্না করছি সেটা পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে একটা কড়াই বসিয়ে দিলাম, আর এখানে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ, আর সাথে দিয়ে দেব এখানে রসুনগুলো আমি বড় বড় সাইজ করে দিয়েছি। আর এই তো এই শুটকিগুলো কিন্তু ছোট ছোট টুকরো করে কেটে একদম ধুয়ে নিয়েছি। প্রথমে তো এখানে রসুন আর পেঁয়াজটা আগে একটু ভেজে নেব, লাল লাল করে একটু ভাজার পরে এর মধ্যে একে একে আমি সব ধরনের মশলা ব্যবহার করব। প্রথমে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, অল্প একটু আদা রসুনের পেস্টই দিয়েছি। সাথে দিয়ে দেবো এখন লবণ, তার সাথে দিব হলুদ আর মরিচের গুঁড়া। আমরা যেহেতু ঝালটা একটু বেশি খাই, মরিচের গুঁড়াটা এখানে একটু বেশি ব্যবহার করলাম। মশলাটা তেলের মধ্যে প্রথমে একটু ভেজে নিলাম, তারপরে এখানে একটু পানি দিয়ে এখন সুন্দর করে একটু কষিয়ে নেব। আমার কাছে শুটকিটি একটু বেশিই ভালো লাগে, মাছ মাংস যাই রান্না করি না কেন শুটকিটি একটু বেশিই ভালো লাগে। যেদিন শুটকি রান্না করি সেদিন তো পেট ভরে ভাত খাওয়া যায়। আর এখানে কিন্তু আমি বাইং মাছের শুটকিগুলো ছোট ছোট টুকরা করে সুন্দর করে পরিষ্কার মতো ধুয়েও নিয়েছিলাম। আর কষানো মশলার মধ্যে এখন শুটকিগুলোও দিয়ে দিলাম, আর শুটকিগুলো দিয়ে একটু ভালোভাবে আগে প্রথমে একটু কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে এর মধ্যে আমি কিছুটা পরিমাণ পানিও দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। শুটকি যেহেতু রান্না করছি আমি শুটকিটি একটু ভালো মতোই সিদ্ধ করব, না হলে আমার কাছে কেমন জানি শক্ত শক্ত লাগে। শুটকিটি একটু ভালো করে সিদ্ধ করলে একটু নরম হবে আর খেতেও ভালো লাগবে। তো এর মধ্যে আমি কিছুটা পরিমাণ এখানে কাঁচামরিচও দিয়ে দিলাম। ঝালটা যেহেতু একটু বেশিও দিয়েছি, তার মধ্যে আবার কাঁচামরিচও দিয়েছি। কাঁচামরিচ দিলে কিন্তু এটার ফ্লেভারটা একটু অন্যরকমই আসে। যাই হোক, এখানে কিন্তু শুটকিটা আমার মোটামুটি হয়ে গিয়েছে, আর শুটকির কালারটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। নামানোর আগে এখানে কিছু ধনেপাতাও দিয়ে দিলাম। শুটকির মধ্যে ধনেপাতা দিলে আসলেও ভালো লাগে, খাওয়ার সময় তো ধনেপাতার গ্রানটা সুন্দর মতো পাওয়া যায়, এই জিনিসটা আমার খুব ভালো লাগে। আর শুটকির কালারটাও দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। খুব মজার একটা শুটকির রেসিপি শেয়ার করলাম বাইং মাছের। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু জানাবেন।